বিজয়া দশমীর পরের দিন চলে গিয়েছিলাম বাড়িতে সবাইকে দশমীর প্রণাম করতে। তো বাড়িতে গিয়ে দেখি নদীর পাড়ে কি সুন্দর কাশবন হয়েছে। এই বছর পুজোর আগে সবাইকে যখন দেখেছিলাম কাশবনে গিয়ে ফটোশ্যুট করে ফটো পোস্ট করেছে, ভিডিও পোস্ট করেছে, তখন কি যে দেখতে ইচ্ছে করছিল এই কাশবনটা। যাই হোক, পুজোর আগে দেখতে পারিনি তো কি হয়েছে, বাড়িতে আসার পর কিন্তু পুজোর পরেই দেখলাম। তো সবগুলো বোন ভাস্তি সবাই মিলে চলে এসেছি নদীর পাড়ে। এখান থেকে আমরা কিছু ঢেঁকি শাক উঠালাম, আর সাথে বোনরা এখানে কাশফুল নিয়েছে। মানে ওদের বললাম যে কাশফুলটা দূরের থেকেই দেখতে ভালো লাগে, কাশফুলটা ছিঁড়িস না, ওরা তবু ছিঁড়ে নিয়ে এসে হাতে দিল। তো যাই হোক, ওটা নিয়ে একটু ভিডিও টিডিও করলাম। আর আমরা এসেছি দশমীর প্রণাম করতে, তোমাদের আগেই বললাম আগের দিন ছিল দশমী, তো তার পরের দিনও অনেক জায়গায় মানে ভাসানি হয়। তো আমরা এখন রেডি হয়েছি মেলাতে যাব জন্য, আমাদের এখানে একটা মেলা হয়, তো মেলাতে যাওয়ার জন্য বেরিয়েছি। এবার কিন্তু আমি বিসর্জনের মুখও দেখিনি। তো বাড়িতে আসার পর দেখো আমার কাশফুল দেখা হলো, তারপর এখানে আবার গাড়িতে করে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছিল, সেটাই আর কি দেখে আমরা সবাই মিলে ঢুকে পড়েছি ওখানে। মানে অনেক চেনা জানা লোক ছিল ওখানে, সবাই আর কি ডাকাডাকি করছিল। তো মানে শুধু 2 সেকেন্ড 2 মিনিটের জন্য গিয়ে অল্প একটু শুধু কোমরটা দুলিয়েছিলাম বোনরা সবাই মিলে। মানে আমরা প্রত্যেক বছর বিজয়া দশমীতে ভাসান ডান্স যা করি, এবছর যে এত বেশি মিস করেছিলাম। এমনিতেই তো ভাসানের দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর বোনরা এত পরিমাণে ফোন করছিল দিদি চলে আয় চলে আয়, মানে মনটা আর কিছুতেই ঘরে টিকছিল না। তবু কি করব, যেতে তো পারবো না, তো সেই কারণে বোনদের বলেছি এবার তো আমাকে নিয়ে হলো না, তোরা নিজে নিজে আনন্দ কর। তো বোনরা কিন্তু প্রচুর আনন্দ করেছে, মানে প্রত্যেক বছর যেহেতু একসাথেই আনন্দ ফুর্তি করি আমরা, মানে ওই বোনদের টিমের লিডার বলতে গেলে আমি, তো আমাকে ছাড়া একটু ফাঁকা ফাঁকাই ছিল। তো যাই হোক, তারপরে এই যে ভাসানের গাড়ি চলে গেল, তারপর আমরা এখন যাচ্ছি মেলায়। আর আমাদের এখানে মেলাটা কিন্তু একদম ছোটো মোটো হলেও ভীষণ জমজমাট। মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে এসে আবার সবাই মিলে বলছিলাম যে চল কেউ মেলায় যাব না, ভাসানির সাথে সাথেই যাই। তো দাদা বৌদি সবাই মিলে, আমার বর সবাই মিলে যেহেতু যাবে মেলায়, আর এবার দেখবে রানীঘাটের প্রথম মেলা, তো সেই কারণে আর ভাসানিতে গেলাম না, সবাই মিলে মেলাতেই গেলাম। তো মেলাতে গিয়ে বেশি কিছু আর কোনো কিছুই ভিডিও করা হয়নি। সোজা ঠাকুর দর্শন করে সবাইকে নিয়ে একটু ভিডিও করে মেলাটা ভালোই ঘুরেছিলাম, তখন আর ভিডিও করার কথা মনে ছিল না। তো মেলা ঠেলা ঘুরে বাড়ি ফেরার পথে সবাই মিলে খেয়েছিলাম ফুচকা। সময় দেখবে যখন সবাই মিলে ফুচকা খাই তখন কিন্তু ফুচকাওয়ালা অনেক ফুচকা কম দিয়ে দেয়। তো সেই কারণে সবাইকে বললাম যে তোমরা ফুচকা খাও, আমি আগে গুনবো, তারপর আমি খাবো, তোমরা গুনবে, নয়তো অনেক ফুচকা গড়বড় করে দেয়। তো এখানে সবাই মিলে খাচ্ছিল, আমি সত্যি সত্যি গুনেছি কতগুলা ফুচকা দিয়েছে না দিয়েছে। তো তারপর মেলাটা অনেক ছোটো মোটো, ইচ্ছা ছিল মেলাটা একটু ঘুরে দেখাবো, কিন্তু কিছুতেই আর ভিডিওটা অন করা হয়। মেলা বাড়িতে কিন্তু হাঁটা পথে যাওয়া যায়, আসার টাইমে সবাই মিলে ভেবেছিলাম হেঁটে আসবো, অর্ধেক রাস্তায় এসে আর হাঁটতে ইচ্ছা করছিল না। তারপর হঠাৎ করে দেখি এই গাড়ির ড্রাইভার দাদা হঠাৎ করে একটা লোকেশনের কথা জিজ্ঞাসা করে পিছন থেকে এসে। আমরা বললাম যে সামনেই